চাইতে আলোচিত, জনপ্রিয়, এখন এখন কিছুটা তর্কিত অভিনেত্রী পূজা চেরির সঙ্গে আনিসুল হকের লাইভে। আপনারা নিশ্চয়ই পূজা চেরিকে দেখে অনেক খুশি হয়েছেন, এবার একটু আনিসুল হককে দেখে বেজার হন। বৃদ্ধ লোককে দেখে সব থেকে বেশি খুশি সবাই। বৃদ্ধ লোককে দেখে কে খুশি হয় জীবনে, তাই না? কিন্তু পূজা চেরিকে দেখলে আমরা সবাই খুশি হই। আচ্ছা, প্রথমেই আমরা যেটা বলেছি পূজাকে, যে পূজাকে অনেক কঠিন কঠিন প্রশ্ন করব। অনেক কঠিন প্রশ্ন হবে, ঠিক আছে পূজা? আচ্ছা, তার আগে পূজার কণ্ঠে আমরা গান শুনবো, কারণ পূজা আমি দেখেছি যে রিতার গান খুব সুন্দর গায়। যদি গান সুন্দর না হয়, যদি গান ভালো না লাগে এবং গানটা প্রত্যেকদিন আমরা গুনগুন করে না গাই, তাহলে কেন জানি মানে মনই বসে না। এবং সিনেমার এই গানটা যখন আমি শুনেছি ঠিকানাবিহীন, আমি বারবার শুনছিলাম। আমার মানে এই গানটা আমার মুখস্থ করতে হবে, এটা একটা মাথায় ছিল। বাট এই গানটা শুটিং এর সময় আমার এটা মাথায় ছিল না যে আমার এটা মুখস্থ করতে হবে। শুনতে আমার মুখস্থ অলরেডি হয়ে গেছে। এখন আমাকে যখনই বলা হয় যে পূজা আমাকে এই গানটা শোনাও তো, ঠিকানা গানটা শোনাও তো, আমি কেন জানি নিজের মন মতো একদম সুর দিয়ে ঠিকানাবিহীন তোমাকে দেখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায়, সবকিছু টেনে ছুঁইতি। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায়, সবকিছু টেনে ছুঁইতি। ভুল করে ভাবিনি কখনোই তো তুমিও শীতেরই পাখির মতো ছিলে দুদিনের অতিথি। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায়, সবকিছু টেনে ছুঁইতি। দেখতে হবে, শুনতে হবে। মানে আমাকে যখন আমি এর আগেও বলেছি, আমি এর আগে আরেকটা সিনেমার জন্য ওই লোকেশনে গিয়েছিলাম, বাট দুঃখের সাথে বলতে হবে টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ। দুঃখের সাথে বলতে পারি যে ওই গানটা আসলে হয়নি আমাদের সুন্দরভাবে, এবং আমরা সিনেমাতেও যোগ করতে পারিনি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি টাঙ্গুয়ার হাওরে কোনো একটা গান করব। এবং আমি বিশ্বাস করবেন না স্যার, আমি আমরা যখন এখান থেকে আসছিলাম, ওই আগের যেই গানটা শুটিং করতে গিয়েছি রেদিতার না, তখন আমি ওইখান থেকে মনে মনে বলছিলাম যে একদিন না একদিন কোনো সিনেমার জন্য, কোনো ভালো সিনেমার জন্য কোনো ভালো গান নিয়ে এইখানে আমি শুটিং করব। তো যাই হোক, যখন আমাকে ইস্পাহানি স্যার বললেন যে আমি টাঙ্গুয়ার হাওরে এই গানটা করতে চাচ্ছি, তো তখন আসলে মনটা খুশি হয়ে গেল যে এত সুন্দর লোকেশন, এত সুন্দর একটা গান যদি আমরা শুটিং করি, তাহলে ডেফিনেটলি ভালো একটা কিছু হবে। এবং চোখের শান্তি হচ্ছে সব থেকে বড় কিছু। ওখানে যেতে অনেক কষ্ট করতে হয়েছে না, টু বি ভেরি অনেস্ট, অনেক কষ্ট করেছি, কিন্তু যখন আসলে ফলাফলটা খুব ভালো পাই, তখন আসলে সব কষ্ট কি করেছি কি না করেছি সব ভুলে যাই। আপনার কেমন লেগেছে সব থেকে, এটা একটু আমি জানতে চাই। আমি ঋতুকে দেখে কেঁদেছি, এই প্রসঙ্গে আমরা পরে আসবো। আমি গানটা শুনি, ঠিক আছে? ওকে, আমরা দ্বিতীয় গানটা শুনি, আরেকটা গান। শুধু একবার ছুঁবো, রাখবো হাতে হাত, চোখে চোখে এক পলকে থাকবো যে সারা রাত। শুধু একবার ছুঁবো, রাখবো হাতে হাত, চোখে চোখে এক পলকে থাকবো যে সারা রাত। আমি তোমার কাছে করেছি আমার হৃদয় সমর্পণ, তাই তোমার কাছে চাই মেলাতে জীবন আর মরণ। শুধু একবার ছুঁবো, রাখবো হাতে হাত, চোখে চোখে এক পলকে থাকবো যে সারা রাত। পূজা যে এত সুন্দর গায়, ও পূজা তো গাইবেই, কারণ ছোটবেলা থেকেই তিনি চটপটে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, কঠিন প্রশ্নের এক, আসলে পূজা কার হাতে হাত রাখতে চায়, কাকে একবার ছুঁতে চায়? আপাতত আমার কবির। ইয়েস, উত্তর সঠিক হয়েছে।
আমি এই প্রশ্নটার এই উত্তরই আশা করছিলাম। হৃদিতা সিনেমাতে হৃদিতা হচ্ছে নায়িকার নাম, নায়কের নাম থাকে কবির, যদিও এটা করেছেন জি জি এবিএম সুমন ভাইয়া, যে কিনা অসাধারণ করেছেন, এবং আমিও খুবই হ্যাপি যে এত ভালো একজন অভিনেতার সাথে আমিও স্ক্রিন শেয়ার করতে পেরেছি। আর যেহেতু কবির ক্যারেক্টারটা আমরা অন্যরকম দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে সুমন ভাইয়া ইজ পারফেক্ট ফর কবির ক্যারেক্টার, এবং সে খুবই অসাধারণ করেছে। আমার খুবই ভালো লেগেছে তার সাথে কাজ করে। এখন আপাতত তো আমি কবিরের হাতেই হাতটা রাখতে চাই, বাদ বাকি কার হাতে হাত রাখবো সেটা আমি এখন বলবো না, আপাতত কবিরের হাতে। ও আচ্ছা, ওর বাছাই করা আছে কার হাতে তিনি কার হাতে পূজা হাত রাখতে চায় এটা সে জানে, কিন্তু আপাতত হৃদিতা মুক্তির আগে। দ্বিতীয় কঠিন প্রশ্নটা হচ্ছে, কঠিন কেন প্রশ্ন? আমি আচ্ছা, তার আগে উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে হৃদিতা বিষয় কি ছিল প্রশ্নটা? আপনার কেমন লেগেছে সব? হৃদিতা আমি বলেছি, আমি যখন হৃদিতা লিখি তখন একটা পর্যায়ে আমি কাঁদতে থাকি। আমার নিজের বানানো চরিত্র, আমি জানি এই গল্পের শেষ কি হবে, এইটা লিখতে গিয়ে আমি কেন কাঁদলাম, আমি লিখছি এবং কাঁদছি অনেকক্ষণ ধরে কাঁদলাম। এটা ভয়াবহ অভিজ্ঞতা। এরপরে অনেক দিন পরে হৃদিতা ছবি ডাবিং করতে গিয়ে ঠিক এই সেম দৃশ্যে, এটা আমার কাছে বিস্ময়কর যে লেখার 25 বছর পরে, 27 বছর পরে একই দৃশ্য যেটাতে আমি কেঁদেছি, এইটাতে কেন কি ঘটেছিল আগে আমি বুঝাচ্ছি। শেষ দৃশ্য করার সময় না, শেষ দৃশ্য তো খুবই ইমোশনাল। এটা আসলে যেহেতু আমি বরাবরের মতো আমিও বলি এবং সবাই বলে যে আমি খুব চঞ্চল প্রকৃতির একটি মেয়ে, এবং আসলে আমি চঞ্চল। আমি শুটিং করতে গিয়ে একদম মুড অফ করে আমি একজন হিরোইন, আমি কারোর সাথে কথা এরকম আমি করতে পারি না, কথা বলবো না এরকম করতে পারি না, আমার দ্বারা হয়ও না, আমি চেষ্টা করলেও আমি পারি না। তো আমি সবসময় পুরো ইউনিটটাকে আমি একটু হলেও হাসাতাম, একটু দুষ্টামি করতাম। বাট আমার কেন জানি এই শটটা দেওয়ার সময়, এই সিনটা করার সময় আমি একটু চুপচাপ ছিলাম, এবং সবাই অবাক হয়েছিল, এবং সবাই ভাবছিল যে না, যেহেতু পূজা চুপচাপ তাহলে শি ইজ ভেরি সিরিয়াস। তো আমি চুপচাপ ছিলাম, আমি চেষ্টা করছিলাম গ্লিসারিন দিয়ে আমি কান্না করবো না, আমি নিজে এই সিনটাকে ফিল করে আমি নিজে হৃদিতা হয়ে যে আমার ভালোবাসার মানুষ, আমার না বলে দিব না, আমার ভালোবাসার মানুষের জন্য একটু কান্না করছি, ভালোই কান্না করছি, তো আমি গ্লিসারিন ইউজ করবোই না। তো আমি চেষ্টা করেছি নিজের মতো কান্না করার, এবং নিজের চোখের আসল যে পানি সেটা বের করার। এবং যখন আমি এই সিনটা করেছি, পাশ থেকে যখন আরিফ ভাইয়া ছিল, সে তো খুবই ফানি, সে একটু পর একটু হাসায়। তো আমি আরিফ ভাইকে বলেছি, ভাইয়া আমি এখন আসলে অনেক সিরিয়াস, আমি এই সিনটা মন থেকে করতে চাই, এবং সবাই যেন হল থেকে বেরিয়ে বলে যে এই হৃদিতা এ খুব ভালো করেছে, কবির খুব ভালো করেছে, এবিএম সুমন। আমি এই কথাটা শুনতে চাই। এখন 7 তারিখ আর একদিন পরেই 7 তারিখ আসছে, আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছি। জানি না শুনতে পারবো কিনা, বাট আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি হৃদিতা হয়ে ওঠার, এবং মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে চিন্তা ধারণা, সেটাতে যেন আমি ঢুকতে পারি হৃদিতা হয়ে। তো এটার জন্য আমি অনেক চেষ্টা করেছি, বাদ বাকি 7 তারিখ আসলে বুঝতে পারবো। আচ্ছা, তারপরে ওরা বলছেন, এটা এবিএম সুমন চন্দ্র বললেন, সিন শেষ হয়ে যাওয়ার পরে ওরা কাজ ছিল। একদম একদম একদম। বাট আমি সবাইকে এটাই বলবো, আমরা আসলে খুব কষ্ট করেছি। এটা আমি সবাই বলে যে খুবই কষ্ট করেছি, বাট স্ক্রিনে যখন আমরা খুব ভালো কিছু দেখতে পাই, আমরা সব কষ্ট ভুলে যাই। আমরা সব কি করেছি, কোথায় কোন ব্যথা পেয়েছি, কোথায় কোন দূরে গিয়ে শুটিং করেছি, এত কষ্ট করে গিয়েছি, সব ভুলে যাই। বাট একটা ভালো কাজ যদি আসে, আপনারা ভালো কাজ যদি দেখেন, আমরা আসলে ইন্সপিরেশন পাবো এবং আগ্রহ খুঁজে পাবো যে না, আমাদের পরবর্তী কাজ আরো ভালো করতে হবে। এবং এখন যেই কাজ করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আচ্ছা, এখন কঠিন প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে প্রত্যেকটা আমি দেখেছি যে অনেক বিখ্যাত মানুষ তাদের সিনেমা মুক্তি দেওয়ার আগে একটা বিতর্ক নিজে তৈরি করে। এই বিতর্কের মধ্যে আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব যিনি সিনেমা বানালেন, তিনি তখন তার একটা পল্লী ছিল, সেই পল্লীতে আগুন লাগিয়ে দিয়েছেন, দিয়ে পরে যে নিউজ হলো অমুক পল্লীতে আগুন লেগেছে, ঠিক আছে। তারপর একবার তিনি বললেন যে তার বাড়িতে চুরি হয়েছে। এগুলি তিনি করতেন সিনেমা মুক্তির আগে। তো লোকে বলছে যে হৃদিতা মুক্তির আগে হৃদিতার মূল চরিত্রকে
তিনি ইচ্ছা করে কতগুলি বিতর্ক তৈরি করেছেন যাতে সিনেমাটা হিট হয়। এই অভিযোগ সত্য কিনা বা এই কথা সত্য কিনা যে এই বিতর্কগুলি ইচ্ছাকৃতভাবে তৈরি? আমার কাছে মনে হয় না যে বিতর্ক সৃষ্টি, আমি পার্সোনালি ফিল করি এই সিনেমার জন্য বিতর্ক সৃষ্টি করা দরকার না। আমার কাছে মনে হয় যে যদি ভালো একটা গল্প থাকে এবং মেকিং সব মানে ভালো হয় সব মিলিয়ে, তাহলে আমার কাছে মনে হয় না যে বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন। এবং রিদিতা আসলে খুবই ভালো একটি স্টোরি। সবাই যারা যারা অভিনয় করেছেন সবাই খুবই ভালো, খুবই গুণী অভিনেতা। এবং আপনার উপন্যাস স্যার, আমি এইটার উপর আর কোনো কিছু হতে পারে না। তো আমি বিতর্ক সৃষ্টি করেছি এই সিনেমা হিট করার জন্য, কিংবা কি সৃষ্টি করেছে আমি এটাই কিছুই বলবো না। সবশেষে এটাই বলবো, সবার শুরুতে এটাই বলবো, সবশেষে এটাই বলবো যে রিদিতা অসাধারণ একটি স্টোরি। যারা যারা দেখবে তারাই বুঝতে পারবে যে এই সিনেমার জন্য কোনো এক্সট্রা ভাবে বিতর্ক সৃষ্টি করার দরকার নেই। আচ্ছা, আর তাহলে কঠিন প্রশ্ন করবো না। আজকে বিজয়ের দিন, আমি বিজয় দশমী উপলক্ষে পূজাকে শুভেচ্ছা জানাই। পূজা যদি সবাইকে শুভেচ্ছা জানাতে সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আশা করছি খুবই ভালো কেটেছে আপনাদের পুজো, আমারও খুবই ভালো কেটেছে। আপনাদের দোয়া আশীর্বাদ যেটাই বলি না কেন, সবশেষে এটাই বলবো, আগামী 7ই অক্টোবর আমাদের খুব স্বপ্নের একটি সিনেমা, খুব স্বপ্নের একটি ক্যারেক্টার আমার রিদিতা, এই সিনেমাটি রিলিজ হচ্ছে। আমি এটাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা সবাই দল বেঁধে পরিবার নিয়ে এই সিনেমাটি দেখতে যান। কে কি বলছে, কে কি আশপাশ থেকে বলছে, এটা না ভেবে আসলে আমরা আগে সিনেমাটা দেখি। যদি ভালো লাগে সবাইকে বলি যে ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে আমাদেরকে বিনয়ের সাথেও বলা যায়, খুব নেগেটিভ ভাবে না বললেও হয়। বিনয়ের সাথে বললে আমরা আসলে অবশ্যই পরবর্তীতে ভালো করার চেষ্টা করবো। বাট আমার কাছে মনে হয় আপনাদের সবার কাছে রিদিতা সিনেমা ভালো লাগবে। আমরা খুবই যত্ন সহকারে রিদিতা সিনেমাটি বানিয়েছি, এবং আমাদের যে ডিরেক্টর ইস্পাহানি আরিফ জাহান স্যার, তারাও চেয়েছিলেন যে খুবই যত্নের সাথে একটি খুব ভালো সিনেমা আমরা তৈরি করি। তারা অনেকদিন পরে ডিরেকশন দিয়েছে। তার লেখা গানও আছে, এবং সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা সুন্দর সিনহা এবং স্মৃতি সাহার গাওয়া। জি জি জি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে সুন্দর একটি চোখের শান্তি, সব মিলিয়ে খুব সুন্দর একটি সিনেমা আপনারা দেখবেন। সবাই আসুন 7 তারিখে এবং আমাদের জন্য দোয়া করুন। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলার কথা রিদিতা চেরি ও বলবে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে এই সিনেমার মধ্যে কিন্তু কোনো মারামারি নাই, কাজে এটা ফাইট অ্যাকশনের ছবি না। হ্যাঁ, আমি এটা এর আগে যে যে গান রিলিজ হলো তখন বলেছি যে যদি কেউ এক্সপেক্ট করে যে ধুমধাম মারামারি আসলো সবকিছু উড়ে গেল, এটা যদি কেউ আশা করে তাহলে আমার কাছে মনে হয় যে তারা ভুল। একটা নিঃশ্বাসে একটা খুব সুন্দর একটি সিনেমা, খুব সুন্দর একটি সোবার সিনেমা যদি দেখতে চায় তাহলে রিদিতা সিনেমা তাদের জন্য। আর হচ্ছে পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন আপনারা। ট্রেইলারের একটা অংশ যারা ফিক্স করে ছবি তুলে দেখিয়েছে, ওই দৃশ্য ওর মধ্যে যদি কেউ ভাবে যে এটা পাওয়া যাবে তাকে হতাশ হবে। পরিবারের সবাইকে নিয়ে আসতে হবে। এটা গরিবের টাইটানিক না, যদিও এই প্রসঙ্গ এটা গল্পের কারণে একটা আসতে হয়েছে, কিন্তু আমি বলি যে এটা পরিবারের সবাইকে নিয়ে, বাবা মা ভাই বোন, প্রেমিক প্রেমিকা, তরুণ তরুণী, কিশোর কিশোরী, এমনকি এসএসসি যারা পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে বা গেছে, তারা দল বেঁধে এই সিনেমা দেখতে আসতে পারো, কোনো অসুবিধা নাই। তারা তাদের ইন্টেনশন কখনোই থাকে না আপনাদেরকে হতাশ করার। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা হতাশ হবেন না, একটু হলেও ভালো লাগবে। এবং অনেক কমেন্টস আসছে, কমেন্টস পড়া যায়। কংগ্রাচুলেশনস মনির খান জেনেছেন, ধন্যবাদ। হাই মেম, কেমন আছেন? কেমন আছেন? আমি খুব ভালো আছি। উনি খুব ভালো আছেন। তো ঠিক আছে, আপনারা দেখা যাক, আমরা কালকে পরশুদিন বাংলাদেশের শ্রেষ্ঠ সিনেমা হলগুলোতে এটা মুক্তি পাচ্ছে। 24টা হল, সবগুলো সিনেপ্লেক্স, এবং ভালো হল ছাড়া আমাকে সিনেমার লোকরা বলেছেন যে তারা ভালো হল ছাড়া দিচ্ছেন না। তো এটা অনেক ভালো হবে, এটা আশা করি।